আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব ডিমের কাটলেট রেসিপি। শুধুমাত্র দুটো ডিম দিয়ে মাত্র 10 মিনিটে ভীষণ মজার এই কাটলেটগুলো বানিয়ে দেখাবো। বাজারের আনহাইজেনিক কাটলেট না খেয়ে আমার এই রেসিপিটা ফলো করে খুবই সহজে বাড়িতেই হেলদি এবং হাইজেনিকভাবে কাটলেটগুলো বানাতে পারবেন। বাসায় বানানো এই কাটলেটগুলো টেস্টের দিক থেকে কোনো অংশে কম না। তাহলে চলুন পুরো রেসিপিটা দেখে নিই। এই কাটলেটগুলো বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি দুটো সেদ্ধ ডিম আর 3টে সেদ্ধ আলু। এখানে একটা বোল নিয়েছি আর মিডিয়াম সাইজের যে গ্রেটার আছে সেটা দিয়ে ডিমগুলোকে গ্রেট করে নিব। আর এখানে ডিমটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করতে হবে, ছুরি দিয়ে ছোট করে কাটা বা হাত দিয়ে স্ম্যাশ করা যাবে না, তাহলে কিন্তু কাটলেটটা খেতে একদমই ভালো লাগবে না। একই সঙ্গে আমি আলুগুলোকেও গ্রেট করে নিচ্ছি। এখানে আপনি চাইলে আলুটাকে স্ম্যাশ করতে পারেন। আলু আর ডিমটাকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। এখন চুলায় প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ তেল। তেলটা একটু গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা, যেটাকে আমি ছোট করে কেটে নিয়েছি। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ আর লঙ্কাটাকে 1 মিনিট মতো ভেজে নিয়েছি। আর এখন পেঁয়াজটা একটু নরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেবো গ্রেট করে নেওয়া আদা রসুন। আপনি চাইলে এখানে আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন। আদা রসুনটাকে একটু নাড়াচাড়া করে নিব যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। এখন এর মধ্যে কিছু মশলা দিয়ে দিব। এখানে নিয়েছি গোলমরিচ গুঁড়ো, 1 চিমটি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, সেই সাথে স্বাদ মতো লবণ। লো ফ্লেমে মশলাটাকে 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিয়েছি যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। এখন এর মধ্যে গ্রেট করে নেওয়া ডিম আর আলুটাকে দিয়ে দিব। ফ্লেম বন্ধ করে দিয়ে ডিম আর আলুটাকে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব। সবশেষে লবণ ঠিকঠাক আছে কিনা সেটা একবার দেখে নেবেন। এখন এই মিশ্রণটাকে ঠান্ডা করে নিব। আর এটাকে আমি একটা বোলের মধ্যে নামিয়ে রাখছি যেন এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো মিশ্রণটা ঠান্ডা হোক, ততক্ষণ আমি ব্যাটার বানিয়ে নিব। তার জন্য এখানে আমি একটা পাত্রের মধ্যে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। সেই সাথে দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লোর, গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবার হাফ কাপ পানি দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিব যেন এর মধ্যে কোনো লাম্পস না থাকে। আলুর মিশ্রণটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন কিছুটা মিশ্রণ হাতে নিয়ে এটাকে কাটলেটের শেপ দিয়ে দিব। আর এটা করার সময় অবশ্যই হাতে তেল মেখে নেবেন, নাহলে কিন্তু মিশ্রণটা হাতে চিপকে যাবে। দেখতেই পাচ্ছেন কাটলেটটা তৈরি হয়ে গিয়েছে। আর এটাকে আপনি গোল, চ্যাপ্টা, লম্বা যে কোনো শেপে করতে পারেন। এখন ডিম আর কর্নফ্লোরের যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে এই কাটলেটটাকে কোট করে নিব। এক্সেস ব্যাটারটাকে ঝরিয়ে নিয়ে এটাকে ব্রেড ক্রামের মধ্যে কোট করে নিতে হবে। একইভাবে আমি সবগুলো কাটলেট কোট করে নিয়েছি। দুটো ডিম আর দুটো আলু দিয়ে এখানে আমার 4টা কাটলেট তৈরি হয়ে গিয়েছে। তো এখন এই কাটলেটগুলোকে সরাসরি তেলের মধ্যে দিয়ে দিব। তেলটাকে আমি আগে থেকে গরম করে নিয়েছি। এবার কাটলেটগুলোকে তেলের মধ্যে দিয়ে দিব। যেহেতু কাটলেটের মধ্যে সেদ্ধ হওয়ার মতো কিছুই নেই, তাই এটাকে একটু বেশি গরম তেলই দিতে হবে। একটা ছোট্ট ভুলের কারণে কাটলেটটা ভাজার সময় একটু ভেঙে যাচ্ছিল। আপনারা কিন্তু শুধুমাত্র ডিম দিয়ে কাটলেটটা কোট করে নেবেন, তাহলে এই সমস্যাটা হবে না। কাটলেটটাকে ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে উঠে নিব। গরম গরম ডিমের এই কাটলেটটা টমেটো সসের সঙ্গে পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু অনেক মজার হয়। আমার আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকমই নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।